আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমরা আমাদের ক্যালকুলাস 1-এর সেশন 3 অর্থাৎ ক্যালকুলাস 1 প্রথম বর্ষের আমরা মেজর এবং নন মেজরের জন্য 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত খ বিভাগ এবং গ বিভাগের যত প্রশ্ন আছে আমরা সেই প্রশ্ন সলভ করতেছি। তো আজকের সেশন 3-তে আমরা রাখছি অধ্যায় 2, খ বিভাগের অধ্যায় 2-এর এ বি সিতে যা যা আছে এগুলো আর কি। তো প্রথমে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব, আমরা বরাবরের মতো যেভাবে করে থাকি। তো চলেন আমরা প্রশ্নটা আগে অ্যানালাইসিস করে দেখি। দেখেন আমরা এখানে রাখছি অধ্যায় 2, খ বিভাগের 2020 থেকে 2024-এর প্রশ্ন সমাধান। মেজরে দেখেন, মেজরে 2020 সালে একটা প্রশ্ন পড়ছে চ্যাপ্টার 2-এর সি থেকে, সেটা হচ্ছে থিওরি 1। থিওরি 1টা কি, এই যে 2-এর সিতে দেখেন কোনো বিন্দুতে অন্তরীকরণযোগ্য ফাংশন সর্বদা ওই বিন্দুতে অবিচ্ছিন্ন, এইটা পড়ছে। ওকে, 2021-এ পড়ছে 2-এর বি থেকে একটাই, 2022-এ পড়ছে 2-এর এ থেকে একটাই, 2023-এ আবার ওই যে 2020-এ যেটা পড়ছিল ওইটাই 2023-এ পড়ছে, একই থিওরি। 2024-এ পড়িনি। আর নন মেজরে ভালো করে বুঝবেন, নন মেজরে খ বিভাগে 2020 থেকে 2024-এ একটা প্রশ্ন আসেনি। তার মানে এই না যে গ বিভাগে বড় প্রশ্ন 10 মার্কের যেটা সেটা আসবে না। সো আপনাকে প্রশ্ন অ্যানালাইসিস করা শিখতে হবে। তাহলে আমরা বুঝলাম যে খ বিভাগের জন্য এই 2-এর চ্যাপ্টার 2টা গুরুত্বপূর্ণ না, কিন্তু গ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে নন মেজর যারা আছেন তারা আপনারা এই চ্যাপ্টারটা করতে হবে, কিন্তু আপনারা বড় প্রশ্ন সলভ করবেন, ঠিক আছে? অর্থাৎ 10 মার্কের জন্য যেগুলো আছে সেইগুলা সলভ করবেন, ঠিক আছে? ওকে, তো আমরা আজকে আমাদের যে সেশন 3, এই সেশন 3টা আজকের ক্লাসে আমরা শেষ করব। অর্থাৎ আমাদের ওভারঅল এই 2-এর সি আর এই 2-এর সি, এখান থেকে আমরা একই, যেহেতু একটা আছে এটা 2-এর সি, 2-এর এতে একটা আছে এই যে এইটা, আর 2-এর বিতে এই একটা, ঠিক আছে? আমরা এই 3টা সলভ করতে পারলে আমাদের সেশন 3 কমপ্লিট। আমি বারবার একটা কথা বলছি যে এইটা দেখেন, এই ক্লাসগুলো করলে সুবিধা কি যে আপনি প্রশ্ন অ্যানালাইসিস করতে পারছেন, এরপর হচ্ছে আপনি খ বিভাগে কোনগুলো আসবে, গ বিভাগে কোনগুলো আসবে বুঝতে পারছেন, সাথে অঙ্কের সাথে সাথে আপনি কি বেসিক বুঝে যাচ্ছেন। আমি কিন্তু একদম বেসিক আলোচনা করেই অঙ্ক করাচ্ছি। সো ধৈর্য সহকারে ক্লাসটা করেন। যারা আজকের ক্লাসটা প্রথম দেখছেন তাদেরকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলে ক্যালকুলাসের প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে পর্যায়ক্রমে ক্লাসগুলো আপলোড দেওয়া হচ্ছে, এবং ফেসবুকেও ক্লাস আপলোড দেওয়া আছে প্লেলিস্ট আকারে। সো অবশ্যই ক্লাস করার আগে আপনি এই লেসন প্ল্যানটা পিডিএফ আকারে দেওয়া আছে, সো এইগুলো একটু দেখে নেবেন। তো চলেন আমরা মেজর যে প্রশ্নগুলো পড়ছে 2-এর এর সেটা দেখি। বলছে লিমিটের সংজ্ঞার সাহায্যে, লিমিটের কি, এই যে ডেল্টা মাইনাস ইপসাইলন সংজ্ঞার সাহায্যে লিমিট x টেন্ডস টু 1 x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1 ইকুয়ালস টু 3 যাচাই করো, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পারি যে আমাদের সংজ্ঞাটা কি বলে। এই যে ডেল্টা মাইনাস ইপসাইলেন্টের সংজ্ঞাটা কি বলে, এই সংজ্ঞাটা হচ্ছে মোড এক্স মাইনাস এ, এইটা হচ্ছে লেস দেন ডেল্টা, যখন হবে আমরা এফ অফ এক্স মাইনাস এফ অফ এ, তখন হয়ে যাচ্ছে কি ইফ সাইলেন্ট হয়ে যাবে। ডেল্টাটা খুবই ক্ষুদ্র, ইফ সাইলেন্টও খুবই ক্ষুদ্র, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর এই ডেল্টা, এই যে এই ডেল্টাটা কার উপরে নির্ভর করে, ইফ সাইলেন্টের উপরে নির্ভর করবে, এতটুকু মনে রাখলেই এনাফ। ক্লিয়ার? ওকে, তো চলেন আমরা আরেকটু সহজ করে লিখি। দেখেন, যদি যদি এক্স মাইনাস এ এইটা হয়, তো আমি বললাম কি, দেখেন এফ অফ এক্স মাইনাস, আমরা এখানে এলও দিতে পারি এও দিতে পারি, ইফ সাইলেন্ট হয় তবে এলকে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে, এক্সকে এলকে এক্স ইকুয়ালস টু এ বিন্দু, মানে এল এর জায়গায় এ হবে,
বিন্দুতে এফ অফ এক্স এর সীমা বলা হবে যেখানে ইপসাইলেন্ট ও ডেল্টা, এটা খাতায় লিখতে হবে না, আমি বোঝার জন্য লিখছি, অতিশয় ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, অতিশয় ক্ষুদ্র। আচ্ছা, আর একটা কথা বলি, এটা কিন্তু আপনার নিবন্ধনের জন্য অতি জরুরি একটা সাবজেক্ট, খুব অধ্যায়, খুব গুরুত্বের সাথে দেখবেন সংখ্যা। এবং এই যে ডেল্টা ইফ সাইলেন্টের উপর নির্ভরশীল, ঠিক আছে, ইফ সাইলেন্টের উপর নির্ভরশীল, এটা মাথায় রাখতে হবে। এখন আমি আপনাকে যদি একটু সহজ করে বলি, সেটা হচ্ছে দেখেন এইখানে আমরা অঙ্ক করার জন্য কি কি লাগবে, এখানে এ সমান কি আমাদের এই প্রশ্নে দেখেন এক্স মাইনাস ওয়ান আছে। আমি যদি একটু দেখাই, ভালো করে খেয়াল করেন, এই যে এক্স মাইনাস এইটা, তাহলে এখানে আমার কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান। তাহলে আমি যদি এখানে এক্স মাইনাস ওয়ান লিখি, তাহলে এই ওয়ানটা কি, এই ওয়ানটা হচ্ছে এই যে এটা ওয়ান। ওকে, এলটা কি, এলটা কি ভালো করে খেয়াল করেন, এলটা হচ্ছে 3। এলকে, তবে এলকে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে, তাহলে আমরা এলটা হচ্ছে 3 এবং ফাংশন হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। ওকে, তো চলেন আমরা সমাধান করি এটার। আমরা প্রথমে সমাধান করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে লিখতে পারি, ধরি আমরা ফাংশনটা ধরে নিব। কেন কেন বলেন তো, আমাদের দেখেন তো এই যে এইটা যেটা আছে এই অংশটা কি কোনো ফাংশন দেওয়া না, আমাদের কিন্তু এই এফ অফ এক্স ফাংশন লাগবে। তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস ওয়ান এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইড কত তেরিকা এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইড এক্স মাইনাস ওয়ান, দ্যাটস ইট। ওকে, এবং আমাদের এখানে খেয়াল রাখবো এক্স মাইনাস এ কোনটা, এক্স মাইনাস ওয়ান, এইটাকে আমরা ডেল্টা ধরে নিলাম ফর্মুলার সংজ্ঞা অনুযায়ী। তাহলে আমরা লিখতে পারি, একটু লিখতে হবে কথাটা, যেহেতু ডেল্টা একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা যা অপর একটি অতিশয় ক্ষুদ্র, অতিশয় বা অতি ক্ষুদ্র, আমরা এই কথাটাকে অন্যভাবে লিখতে পারি অতি ক্ষুদ্র, হ্যাঁ অতি ক্ষুদ্র। একটু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে, তাহলে দেখবেন খুব ক্লিয়ার হয়ে যাচ্ছেন। অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা সাইলেন্টের উপর, যেহেতু সংজ্ঞা বলছে এই জন্যই দু একটা লাইন একটু লিখতে হয়, উপর নির্ভরশীল, আমরা যে কথাটা আগে লিখলাম। এই পর্যন্ত আশা করি কোনো প্রবলেম নাই। এখন আমাদের যেটা করতে হবে, এফ অফ এক্স ফাংশনটাকে আমাদের একটু সিম্পলিফাই করতে হবে। কি করতে হবে, একটু সিম্পলিফাই করতে হবে। তো কি আছে আমাদের, আচ্ছা আমরা এফ অফ এক্স মাইনাস 3, কেন এফ অফ এক্স মাইনাস 3 লিখবো, আমরা এখানে কি লিখছিলাম, এই যে এফ এক্স মাইনাস এ এর জন্য আমরা কি এফ অফ এক্স মাইনাস এল, এফ অফ এক্স মাইনাস এল, এলটা কি আমরা এখানে 3, ওকে, এফ অফ এক্স মাইনাস এল মানে মাইনাস 3। তাহলে আমরা এখানে লিখতে পারি মডুলাস, আমরা এখানে দিতে পারি মডুলাস এফ অফ
এক্স, এফ অফ এক্স কোনটা, এই যে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইড এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু লসাগু করি এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান চলে যাচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স, এখানে আমরা দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমরা অনেকভাবে করতে পারি, এইখান থেকে আমরা সিম্পলিফাইটা অনেকভাবে আমরা করতে পারি। ওকে, তো আমি আগে একভাবে করি, দেখেন এখান থেকে যদি আমরা মনে করি যে এক্স কিউব মাইনাস, আচ্ছা এইভাবে আমরা করি মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, এইখান থেকে আমরা এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু হচ্ছে এক্স কিউব এটা একটু জটিল হয়ে যাচ্ছে না, এটাকে আবার মিডল টার্ম করতে হবে। এটাকে আবার মিডল টার্ম করতে হবে, তো আমরা এইভাবে না করে আমরা এইটা ফর্মুলা করতে পারি। দেখেন ভালো করে খেয়াল করেন, এ কিউ এক্স মাইনাস এক্স, এটাকে যদি আমরা এ কিউব মাইনাস বি কিউব মনে করি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ কত এক্স, বি হচ্ছে ওয়ান, তার মানে এক্স প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা কেটে যাবে, তাই না, এটা কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, আগেরটা করলে এটাই হতো। আচ্ছা এইটা পেলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এই একটা ফর্মুলা আমি করলাম, এখন যদি আমি এটাকে এভাবে করতে পারতাম, এইখান থেকে আমি দুইটা ওয়েতে করতে পারি। একটাকে, এটাকে যদি আমি মিডিল টার্ম করি তাহলে কী হবে দেখেন, আমি একটু রাফ করতেছি, টু এক্স প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস টু, এইটা হয় তাই না। ওকে, এইটা হয়, তো আমি এইটা এখানে বসাইতে পারি, অথবা আমি যদি এইটাকে এভাবেও করতে পারতাম, এইটাকে দুইভাবে করা যায়, এটাকে দুইভাবে করা যায়। সেটা কিভাবে দেখেন, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়ান স্কোয়ার মানে প্লাস ওয়ান, আমার বানাইতে হবে মাইনাস টু, তার মানে মাইনাস থ্রি দিলাম, মাইনাস টু হলো, আর এখানে আমাদের একটা এক্স আছে, হয়ে গেছে দুইটা এক্স, তার মানে মাইনাস, এখানে মাইনাস বসাই, তাহলে এই মাইনাস, তাহলে আমার কী হচ্ছে প্লাস থ্রি এক্স। ওকে, তাহলে দেখেন এক্স স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এভাবে হয় আর কি। তো আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন, আমি মিডিল টার্ম অনুযায়ী করতেছি, এক্স মাইনাস ওয়ান আর একটা কি এক্স প্লাস টু, এটাই আমি করলাম। দেখেন এই অঙ্ক করার জন্য এই যেটা বললাম, এই দুইটা ফর্মুলা যদি আপনি করেন, দুইভাবে ভাঙতে হবে, সো এই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে, এটা ভাঙলাম। এখন খুব ধৈর্য সহকারে বিষয়টা দেখতে হবে, কি আমরা এইখানে আমাদের এখানে কি ছিল, আমাদের এই পাশে বাম পাশে কিন্তু এফ অফ এক্স মাইনাস থ্রি ছিল। ওকে, এটাকে আমরা ভেঙে এই যে অংশটা আছে, এই অংশটাকে আমরা এভাবে করতে পারি না, এটা করতে পারি, ঠিক আছে। ওকে, এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই এক্স প্লাস টুটা একটু বেশি হয়ে গেছে,
আমরা এক্স প্লাস টুটাকে ভাঙবো। এটা ভাঙার জন্য আমরা কি করব দেখেন, আমরা এখান থেকে ভাঙার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি একটু রাফ করে নিই, একটু রাফ করি, সেটা হচ্ছে আমরা ডেল্টা লেস দ্যান অর ইকুয়াল 1 হতো, তাই না? তো আমরা ডেল্টা লেস দ্যান অর ইকুয়াল 1, তা আমরা এইখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছিলাম মোড এক্স মাইনাস 1 এর মান হচ্ছে 1। তো এইটা যদি হয় আমরা এইটা নিয়েই কাজ করব, তাহলে এইটাকে আমরা লিখতে পারি না অসমতার নিয়ম অনুসারে এক্স মাইনাস 1 এইটা। তাহলে আমরা বানাইতে হবে এক্স প্লাস 2, তাহলে মাইনাস 1 এর সাথে আমি যদি প্লাস এক্স আমরা এইটা এইখানে রাখি, দেখেন এক্স মাইনাস 1, এখানে আমার প্লাস 2 বানাইতে হবে, তার মানে প্লাস 3 করলে 1 চলে যাবে, এক্স প্লাস 2 হবে। তার মানে এ পাশেও আমার প্লাস 3, এ পাশেও প্লাস 3, তাহলে এই পাশে হচ্ছে 2, এ পাশে হচ্ছে এক্স প্লাস 2, এ পাশে হচ্ছে 4। বুঝতে পারছেন তো? তো এক বাক্যে আমরা এই অংশটুকু নিতে পারি, আমরা এক বাক্যে লিখতে পারি এক্স প্লাস 2, এইটা আমরা লিখতে পারি। ক্লিয়ার? তো এইটা দেখেন শুধু লেস দ্যান আছে, শুধু লেস দ্যান আছে, শুধু লেস দ্যান, এক্স প্লাস 2 এ লেস দ্যান 4। তো আমরা এখান থেকে যে কাজটা করব, এক্স মাইনাস 1, এই এক্স প্লাস 2 এর মানটা আমরা কি করব, 4 ইন্টু শুধুমাত্র 4 লিখবো, এক্স প্লাস 2 এর মানটা লেস দ্যান দিয়ে দিতে, এটা ঠিক আছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু, একটু সাদাই লিখতেছে, আপনারা আপনাদের মতো করে করবেন। তাহলে আমাদের এখানে আসতে পারে কি 4 এক্স মাইনাস 1 কি ধরছিলাম, এক্স মাইনাস 1 এর মান কত, ডেল্টা, মোড এক্স মাইনাস 1 এর মান ডেল্টা। ক্লিয়ার? তো এই পাশে কিন্তু আমাদের এইটা থাকবেই, এফ অফ এক্স মাইনাস 3 এইটা থাকবে, ঠিক আছে। ওকে, এই অংশটা আছে রাফ। আচ্ছা, তাহলে আমরা এরপরে এই অংশটা এইখানে করি, দেখেন। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা শিখছিলাম কি সংজ্ঞা অনুযায়ী, দেখেন এই যে এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা যদি হয়, তাহলে এইটাকে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ কে ইপসাইলেন্ট আকারে লেখা যায়, ডেল্টার মান যাই থাকুক সেটাকে আমরা ইপসাইলেন্ট ধরবো। তাহলে আমরা লিখতে পারি এই যে ইপসাইলেন্ট। ক্লিয়ার? ওকে, তো আমরা এখানে লিখে দেন যেখানে 4 ডেল্টা সমান ইপসাইলেন্ট। ওকে, এবার আমরা লিমিট নিয়ে আসব। লিমিট কেন লিমিট নিয়ে আসব, আমরা প্রশ্ন দেখেন, এই যে প্রশ্নে লিমিট ছিল, লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স সমান কি ছিল আমার, এফ অফ এক্স সমান 3 ছিল, 3। তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 1, এফ অফ এক্স এর জায়গায় জাস্ট ফাংশনটা বসাই দিব, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 সমান 3। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা ইপসাইলেন্ট ডেল্টা মাইনাস ইপসাইলেন্টের সংখ্যা ব্যবহার করে কিভাবে আমরা এই মান বেগগুলা বের করতে পারি। ওকে, ওকে, তাহলে আমরা এই জিনিসটা আমরা মনে রাখতে হবে সব সময়, আমাদের কি সব সময় ফাংশনটাকে এক্স মাইনাস এ ফরম্যাটে করতে হবে। এখানে আমাদের এক্স প্লাস 4 ছিল, এটাকে আমরা এক্স মাইনাস এ অর্থাৎ এক্স মাইনাস 1 ফরম্যাটে করছি। আপনার এখানে এই যেভাবেই থাকুক, আমাদের এইখানে এক্স মাইনাস এ মানে এক্স মাইনাস 1 অর্থাৎ এক্স প্লাস 4 বা এই অন্য কিছু থাকলে আমাদের এক্স মাইনাস 1 এ কনভার্ট করে নিতে হবে। তো আশা করি এইটুক বুঝতে কারোর কোথাও কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থেকে থাকে আমাকে স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে দিবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব। তো চলেন আমরা পরের অংশটা সলভ করি, পরের ম্যাথটা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রত্যেকবার এইখান থেকে প্রশ্ন আসেই, তাই না? ওকে, 2 এর বি,
বড় প্রশ্ন কিন্তু থাকেই। আমাদের এখানে প্রশ্নটা বলছে যদি এফ অফ এক্স সমান এক্স সাইন অফ 1/x যখন এক্স নট ইকুয়ালস টু 0, আর যখন এফ অফ এক্সের মান 4 তখন এক্স ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে এফ অফ এক্স বিচ্ছিন্ন। এফ অফ এক্সকে এমনভাবে পুনর্সংজ্ঞায়িত করো যেন ফাংশনটি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি আপনাকে একটু বলে দিই বেসিক জিনিসগুলা, ভালো করে মাথায় ঢুকাই নেন, ভালো করে ঢুকাই নিতে হবে মাথায়। হ্যাঁ, দেখেন, সব অন্তরীকরণযোগ্য ফাংশনই অবিচ্ছিন্ন। আমি সংক্ষেপে লিখি, অন্তরীকরণযোগ্য হলেই অবিচ্ছিন্ন হবে, এটা 100%। অন্তরীকরণযোগ্য হইলেই সেটা অবিচ্ছিন্ন হবে। অবিচ্ছিন্ন হলে দেখেন, আবার অবিচ্ছিন্ন হলে অন্তরীকরণযোগ্য নাও হতে পারে, অন্তরীকরণযোগ্য নাও হতে পারে। ওকে, আচ্ছা, তো এখন আমার প্রশ্ন আসবে, সেটা হচ্ছে কি, দেখেন, ওকে, অবিচ্ছিন্নতা প্রমাণ করার জন্য ওকে, যাই হোক, আমরা অবিচ্ছিন্নতা যাচাই করার জন্য আমরা কি করব, অবিচ্ছিন্নতা যাচাই করার জন্য আমি সংক্ষেপে লিখতেছি, কারণ এই জিনিসগুলা শিক্ষার্থীরা খুব কঠিন মনে করে গুলাই ফেলে। আচ্ছা, ভালো করে খেয়াল করবেন, বাম সীমা অর্থাৎ এক্স ইকুয়ালস টু a বিন্দুতে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স, আর ডান সীমা লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, এই দুইটা সমান হতে হবে। ক্লিয়ার? ওকে, এবং এফ অফ এ সমান আমাদের যেটা বলছে এফ অফ, আচ্ছা আমি আরো সহজ করে দিই, লিমিট এক্স টেন্ডস টু এ, অর্থাৎ এফ অফ এক্স সমান এফ অফ এ হতে হবে, তিনটা মানই সমান হইতে হবে। ঠিক আছে? ওকে, এইটা মাথায় রাখলে আমরা অবিচ্ছিন্নতা যাচাই করতে পারবো। তো চলেন আমরা অবিচ্ছিন্নতা যাচাই করি। আমরা এই প্রশ্নটাকে একটু কপি করে নিই, কপি করে নিয়ে আমরা পরের স্লাইডে যাই। ওকে, আচ্ছা, তো চলেন আমরা এটা সমাধান করি। সমাধান, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত ফাংশনটি এফ অফ এক্স সমান এক্স সাইন এক্স 1/x, আমি এখানে লিখলাম যখন এক্স, আচ্ছা এখানে যখন এক্স নট ইকুয়ালস টু 0 আর 4 যখন এক্স ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলছে, প্রশ্ন বলছে আমরা এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে এটা বিচ্ছিন্ন, তার মানে আমরা বিচ্ছিন্ন মানে বুঝতেই পারছি আমাদের এই শর্তগুলা, তিনটা শর্ত মানবে না, অবিচ্ছিন্নতার তিনটা শর্ত মানবে না। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা
যাচাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অবিচ্ছিন্নতা যাচাই যদি করি তাহলে আমরা বাম সীমা অর্থাৎ আমরা লিখতে পারি কি x টেন্ডস টু বাম সীমা মানে মাইনাস দিব f অফ x সমান f অফ x এর মান কত দেখেন, 0 মাইনাস মানে 0 এর চেয়ে কম, ভালো করে খেয়াল করুন 0 এর চেয়ে কম, তো আমার তো এখানে x ইকুয়াল টু 0 আছে, কিন্তু এখানে বলছে এইটা তাহলে হচ্ছে না, 0 এর চেয়ে কম না, কিন্তু বলছে x নট ইকুয়াল 0, 0 হওয়া যাবে না, তাহলে 0 কম তো হইতেই পারে, 0 হওয়া যাবে না, তাহলে হয় x এর মান 0 এর চেয়ে ছোট অথবা x এর মান 0 এর চেয়ে বড়। এই দুইটা শর্তের জন্য আমরা কোন ফাংশন নিব, এই ফাংশনটাকে কাজে লাগাবো। ক্লিয়ার? তাহলে f অফ x সমান লিখতে পারি কি x sin 1/x। ক্লিয়ার? তো আমরা এখানে লিখলাম যখন লিমিট 0 বসাবো তাহলে x এর মান 0 বসান, আর এই sin 1/0 মানে 1 ইনফিনিটি হয়ে যায়, তো এইটার মানও আপনি একবারে 0 বসাই দেন, তার মানে 0ই হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আবার আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু ডান সীমা f অফ x, তাহলে এইটা আমি আগেই বললাম 0 প্লাস মানে কি বড়র জন্য আমরা এই ফাংশনটাকে নিব, শুধুমাত্র x ইকুয়ালস টু 0 এর জন্য আমরা 4 নিতে পারবো। তাহলে লিমিট আমরা একবারে লিখে ফেলি x sin 1/x, তাহলে আমরা এখানে x এর মান 0, আর এইখানে আমি যেটা বলছিলাম দেখেন অ্যাকচুয়ালি এইটা কি হয় sin 1/0 এটার মান +1 থেকে -1 এর ভিতরে হয়, +1 থেকে -1 এর ভেতরে, তো আপনি যদি এরকম করেন +1 -1 তাইলেও এটা 0 হয়ে যায়, সহজ কথা যেটা, অর্থাৎ ইনফিনিটি হয় তার মানে 0 হয়। আমি আগে একইভাবে লিখে দিলাম, তো আপনি কোনো কিছু না লিখে শুধু 0 0 বসাই দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আমরা বুঝলাম যে বাম সীমা ডান সীমা সমান হয়েছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি না লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ f অফ x লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ f অফ x। হ্যাঁ, এবং আমরা এখন কি করব, এই যে আমাদের মূলদের সংজ্ঞা অনুসারে আমরা কি করছিলাম, আমরা এই দুইটা শর্ত বের করে ফেলছি, এখন আর একটা শর্ত এই যে f অফ x এর মানটা f অফ a এর সমান হইতে হবে। f অফ x এর মান কত ছিল, f অফ x এর মান x ইকুয়ালস টু 0 বিন্দুতে কত হচ্ছে, 4 হচ্ছে, তাহলে x ইকুয়ালস টু 0 বিন্দুতে, ভালো করে খেয়াল করুন 0 বিন্দুতে x এর মান যখন 0 তখন f অফ 0 বিন্দুতে কত হচ্ছে, 4 হচ্ছে। তো ভালো করে খেয়াল করেন তো, এইটা বের হয়েছে 0, এইটা বের হয়েছে 0, কিন্তু এইটা বের হলো 4, তাহলে কি হবে না, তিনটা শর্ত না মানলে আমাদের এটা কি হবে না, অবিচ্ছিন্ন হবে না, অর্থাৎ বিচ্ছিন্ন হবে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ x টেন্ডস টু 0 পজিটিভ, এখানে f অফ x দেন, f অফ x সমান এটা নট ইকুয়ালস টু কি f অফ 0, সেহেতু কি x ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা মজার জিনিস বলি, দেখেন এখানে আমাদের দেখেন কি বলছিল, দেখেন আমাদের এখানে বলছে f অফ x কে
এমনভাবে পুনর্সংজ্ঞায়িত করো যেন আমাদের কি হয়, এইটা আমরা অবিচ্ছিন্ন হয়, সেটা আমরা প্রমাণ করতে পারি। তো এক কথাই যদি আমি বলি এইটা অবিচ্ছিন্ন কখন হতো, যখন এই যে এফ অফ জিরো এর মান 4 না হয়ে 0 হতো, তখন কি তিনটা শর্তই সিদ্ধ হতো না? তখন আমরা লিখতে পারতাম যে এইটা অবিচ্ছিন্ন হবে। তো এই কথাটা জাস্ট লিখে দিতে হবে, আর কোনো কাজ নাই। দ্বিতীয় অংশ আমরা লিখে দিতে পারি এফ অফ জিরো সমান 0 হলে লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ এফ অফ এক্স, লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ এফ অফ এক্স সমান এফ অফ 0। তিনটা শর্তই হতো, ঠিক আছে, হয়। অর্থাৎ লিখতে পারি কি, ফাংশনটি অবিচ্ছিন্ন হয়। হ্যাঁ, অবিচ্ছিন্ন হয়। তাহলে পুনর্সংজ্ঞায়িত ফাংশন হবে কি, এফ অফ এক্স সমান এক্স সাইন 1/x যখন x নট ইকুয়ালস টু 0, এখানে হবে 0 যখন x ইকুয়ালস টু 0। এটা আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে এইটা কিভাবে করতে হবে। তাহলে অবিচ্ছিন্ন হইলে আমার বাম সীমা, ডান সীমা এবং ফাংশনটার মান সমান হইতে হবে। হ্যাঁ, ওকে, তো আমরা আশা করি এইটা করতে পারবো এবং এই রিলেটেড অন্য অঙ্ক করতে পারবো। তো চলেন আমরা আমাদের আজকের ক্লাসের যে পরের ম্যাথটা আছে, শেষ ম্যাথ, সেটা আমরা দেখি। ওকে, গুরুত্বপূর্ণ একটা ম্যাথ না, সরি, এটা হচ্ছে উপপাদ্য, থিওরেম। হ্যাঁ, তো এই থিওরিটা আমরা প্রমাণ করি। বলছে কোনো বিন্দুতে অন্তরীকরণযোগ্য ফাংশন সর্বদাই ওই বিন্দুতে অবিচ্ছিন্ন। আমরা জানি অন্তরীকরণযোগ্য হইলে অবশ্যই অবিচ্ছিন্ন হইতে হবে। আচ্ছা, এখন এর আগে আমি আরেকটি জিনিস ভুলে গেছিলাম। এই যে আমি আপনাদেরকে বললাম আগের অঙ্কে যে এখানে অবিচ্ছিন্ন হইল, এইটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় দূরীকরণযোগ্য বিচ্ছিন্ন। এই যে এই ফাংশনটাকে, এই যে এইটাকে বলা হয় দূরীকরণযোগ্য বিচ্ছিন্ন। কেন? এইটাকে দূর করা যায়, বিচ্ছিন্নতা দূর করে অবিচ্ছিন্ন করা যায়, এই জন্য এইটাকে বলা হয় দূরীকরণযোগ্য বিচ্ছিন্ন ফাংশন। এটা আমি বুঝাইতে চাচ্ছিলাম। এখন যদি এটা নিবন্ধনের এমসিকিউতে দিয়ে এরকম একটা এক্সাম্পল দেয়, কোনটি নিচের দূরীকরণযোগ্য বিচ্ছিন্ন ফাংশন, তাহলে আপনার বুঝতে হবে যে এটা আমার দূরীকরণযোগ্য বিচ্ছিন্ন ফাংশন, কারণ এটাকে বিচ্ছিন্নতা দূর করে অবিচ্ছিন্ন বানানো যায়। ওকে, তাহলে আমরা এটা করি, চলেন। আচ্ছা, এখন অন্তরীকরণযোগ্যতা প্রমাণ করার জন্য অ্যাকচুয়ালি বাম অন্তরজের মান আর অন্তরীকরণযোগ্য, বলছো অন্তরীকরণযোগ্য, এটাকে যদি আমি অন্তরীকরণ করি, বাম অন্তরজ আর ডান অন্তরজের মান সমান হইতে হবে, ঠিক আছে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তো দেখ, আমরা যখন অঙ্ক করব সেটা শিখবো। আমরা আজকে উপপাদ্যটা প্রমাণ করি। এই উপপাদ্যটা মাথায় রেখে কিন্তু আমার অঙ্ক করতে হবে। তো কোনো বিন্দুতে ফাংশন, আমাদের এখানে কি দেওয়া আছে, কোনো ফাংশন, তাহলে আমরা একটা ফাংশন ধরে নিতে পারি। মনে করি একটি ফাংশন এফ অফ এক্স ধরে নিলাম। হ্যাঁ, এফ অফ এক্স কোনো বিন্দুতে অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে। আচ্ছা, আরেকটা কথা বলি, সায়েন্স ভিউ বইয়ে কিন্তু ভুল আছে, সি দেওয়া আছে, একটু কারেকশন করে নেবেন। এ বিন্দুতে অন্তরীকরণ যোগ্য। তো আমরা ধরলাম একটি ফাংশন এফ অফ এক্স
যেটা x ইকুয়ালস টু a বিন্দুতে অন্তরীকরণযোগ্য। ঠিক আছে, ওকে। তো অন্তরীকরণযোগ্য হইলে কি করতে হবে ভাইয়া? আমি আগেই বলেছি এই ফাংশনটাকে আমরা অন্তরীকরণ যখন করব এবং x এর মান বসাবো, তখন হাইপারবোলিক h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a ইকুয়ালস টু f অফ h, এইটা হবে। এইটা বিদ্যমান ও সসীম হবে। তার মানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব সব সময়, এটা মাথায় রাখতে হবে। আমরা অন্তরীকরণযোগ্যটা করতে, অর্থাৎ f প্রাইম অফ a লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই h। ওকে, এখন আমরা এখানে লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা, এখন আমি যদি বলতাম যে অবিচ্ছিন্ন হইতে গেলে আমি বারবার একটা বলি, সংক্ষেপে যদি মনে রাখেন, f অফ a সমান 0 হইতে হবে। f অফ, অর্থাৎ ফাংশনটা শূন্য হতে হবে, ফাংশনটি শূন্য হতে হবে। তার মানে বলছে কোনো বিন্দুতে অন্তরীকরণযোগ্য সর্বদাই বিন্দু অবিচ্ছিন্ন। তার মানে এই ফাংশনটা আমাদের 0 হয় কিনা এটা আমাদের দেখতে হবে। তো চলেন আমরা দেখি, f অফ a প্লাস h মাইনাস f অফ a, ঠিক আছে, লবের অংশ নিলাম। আচ্ছা, ওকে। এখন আমরা এখান থেকে f অফ a প্লাস h মাইনাস f অফ a ডিভাইড h লিখলাম, গুণ আমরা একটা h এখানে দিলাম, h কেটে গেলে আগেরটা ফিরে পাই আমরা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে বুঝতে সুবিধা হয়, বইয়ে হয়তো দেওয়া নাই। লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a h। থার্ড ব্র্যাকেট কেন দিলাম? আমরা এখানে লিমিটটা আসলে দুইটার সাথেই যাবে, তাই না? তো যদি এখানে একটা ব্র্যাকেট না দেই তাহলে মনে হয় যে লিমিটটা শুধু একজনের সাথেই আছে, এইটা। এখন এই পুরো এই অংশটার মান দেখেন তো, আমরা f প্রাইম অফ a লিখতে পারি না? আর এখানে যদি h এর মানটা 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তো পুরো ফাংশনের মানটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই পাশে আমাদের কি ছিল? আমরা যদি এই পাশ থেকে আমরা এরকম করি, লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা আচ্ছা, এইখানে আপনার এইটা ব্র্যাকেটটা দেওয়ার দরকার নাই। থার্ড ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, f অফ a প্লাস h, আর এই f অফ এটা আমি এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে একটা জিনিস দেখেন তো, এই যে x ইকুয়ালস টু, এই আমরা এখানে লিখতে পারি না, অতএব f অফ x ফাংশনটি x ইকুয়ালস টু a বিন্দুতে অবিচ্ছিন্ন। কেন? এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। তো এইটাই আমাদের প্রমাণ, আর কোনো কিছু লিখতে হবে না। আমরা লিখতে পারি প্রমাণিত। আমরা এখানে আর কিচ্ছু করতে হবে না। তার মানে আমরা দেখেন এখানে বাম লিমিট বাম সীমা ডান সীমা করলাম না, আমরা জাস্ট ফাংশনটার মান ওই এ বিন্দুতে 0 হচ্ছে কিনা আমরা সেইটা করলাম। ঠিক আছে, তো এইটা দেখাইলে আমরা বুঝতে পারবো যে আমরা এটা অন্তরীকরণযোগ্য। আর অন্তরীকরণযোগ্য হইলেই সেটা অবিচ্ছিন্ন, আবার অবিচ্ছিন্ন হইলে অন্তরীকরণযোগ্য নাও হতে পারে, এটা আমরা পরে দেখব। তো আমরা এরপরে সেশন 4-এ যাব, আর এই টাইপের অঙ্ক আমরা গ বিভাগে খুব বেশি করতে পারবো।
সো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করতেছি। আমাদের এখানে আজকে আর কোনো ম্যাথ নাই। পরবর্তী সেশন 4-এ আমরা নতুন কোনো অধ্যায়ে যাব, খ বিভাগের। সো অবশ্যই ক্লাসগুলো একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে যদি আপনি করেন 2020 থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরের প্রশ্ন মেজর নন মেজর সলভ করলে আপনার আর কি লাগে বলেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ক্লাসের জন্য একটু অপেক্ষা করতে হবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।